হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এটা হলো আমার শ্বশুরবাড়ি। আমার শ্বশুরবাড়ি নাটোরে। তো বাবার বাড়িতে থাকার পরে শ্বশুরবাড়িতে আসছি। আর এই দেখো এখানে কতগুলো পেয়ারা গাছ আছে। আর এত পরিমাণ পেয়ারা ধরে এই গাছগুলোতে। আজকে কিন্তু প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। তোমাদের নাটোরের রথযাত্রাও আজকে তোমাদের দেখাবো। আর এই দেখো কত পেয়ারা ধরছে। প্রচুর পরিমাণে পেয়ারা ধরছে। আর এই গাছটা না একটু হেলে পড়ছে। কিন্তু তোলা হয়নি কারণ এত পেয়ারা তো কেটেও দেওয়া হয়নি। পেয়ারার জন্য কিছুই করা হয়নি। গাছটা ওইভাবেই রাখা হইছে যাতে পেয়ারাগুলা ভালো থাকে। আর এটা হচ্ছে সাদা ফুল গাছ। প্রতিদিন সকালবেলা এটা একদম ফুলে ভরে থাকে। একদম সাদা, সাদা ফুল। তো বাবার বাড়ি থাকার পরেই এই শ্বশুরবাড়িতে আসছি। আজকে হচ্ছে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার জন্য। নাটোরে কিন্তু অনেক বড় করে প্রভু জগন্নাথ দেবের হচ্ছে রথযাত্রা হয়। তো আমাদের একদম আমার বাড়ির সামনেই হয়। তোমাদের এগুলো সব দেখাবো। আর এই দেখো পাশের বাড়ি একটা হচ্ছে এই বাড়িতে এরকম লাউ গাছ হইছে। সারা বাড়ি একদম লাউ গাছের ইয়াতে ভরে আছে। আর এই যে এখন যাব, একটু পরেই হচ্ছে রথযাত্রা শুরু হবে। আর এই যে আমি হচ্ছে আমার বারান্দায়, মানে বাড়ির সামনে একদম বারান্দা আছে। ওই বারান্দায় হচ্ছে এইটার ওপরে বুলবুলি পাখি বাসা করছে। আবার ৩ টা দেখো বাচ্চাও হইছে। এত সুন্দর লাগছিল। তো ওই যে অনেক উঁচুতে ছিল তাই ভিডিওটা এমন আসছে। ভালোই লাগছিল। বাচ্চাগুলো সবাই ঘুমাচ্ছিল। তো ভাবলাম এটা ভিডিও করে নিই। এইভাবে রথযাত্রা বের হওয়ার আগে এভাবে বাজনা বাজিয়ে নিয়ে যাওয়া হয়। এইভাবে আগে সবাই এভাবে বাজনাগুলো বাজানো হয়। তারপরে রথযাত্রা শুরু হয়ে যায়। এই তো ১ম রথযাত্রা শুরু হয়ে গেছে। এগুলো কিন্তু সব আমার বাড়ির সামনেই হয়। এভাবে আমার বাড়ির সামনে দাঁড়ালে এভাবে টানা যায়। এই দেখো তোমাদের দেখাই। আমাদের জগন্নাথের রথের উপর যে ফলগুলা ছুঁড়ে মারবেন না, জগন্নাথের গায়ে লাগলে জগন্নাথ হয়তো উঠতে হতে পারে। প্রচুর পরিমাণে ভিড় হয় এখানে। আর এখানে একবারে না অনেক রথযাত্রা হয়। অনেকগুলো রথ একসাথে বের হয়। এটা হয়তো নাটোরে এরকম মানে সবথেকে বেশি এভাবে রথ বের হয়। আর এই দেখো এরকম বড়, বড় ট্রাকে করে এভাবে নিয়ে যায়। আর পেছনে এরকম রথ থাকে। আমরা সবগুলোই রথের দড়ি টানছি। আর এখানে কিন্তু বক্সে অনেক গান বাজানো হচ্ছিল। কপিরাইটের ক্লেমের জন্য এই গানগুলো তোমাদের শোনাতে পারলাম না। সব ভগবানের গানগুলো হচ্ছিল। আর এই দেখো এভাবে বাড়ির সামনে থেকে এভাবে দড়ি টানছিলাম। আর কিন্তু দেখো কত ভিড় হয়। মানুষ সবাই এইভাবে আশেপাশে থেকে অনেক মানুষ আসে এই নাটোরের রথযাত্রা দেখার জন্য। আর দেখো কত ভিড় হইছে। আর এইভাবে দেখো বাড়ির সামনে দিয়েই যায়। বড় রথের সাথে কিন্তু এরকম ছোট, ছোট রথও বের হয়। এগুলো বাচ্চারা নিয়ে যায় অথবা বড়রাও অনেক যাদের বাড়ি থেকে এরকম রথ বের হয়, ছোট, ছোট অনেক রথও আছে। বড় রথ, ছোট রথ ২ টাই বের হয়।
কীর্তন করতে, করতে যাচ্ছিল। আর এইভাবে সব গান করতে, করতে যায়। আর হরিনামের এরকম গান শুনতে কিন্তু ভালোই লাগে। সবাই এখানে দেখো আমার একদম বাড়ির সামনে, এটা কিন্তু একদম আমার বাড়ির সামনে। সবাই নাচছিল। ছেলেদের পাশাপাশি মেয়েরাও ওখানে কীর্তন করছিল আর এভাবে নাচছিল। খুবই আনন্দ লাগছিল। কারণ বাড়ির সামনে এগুলো হলে কিন্তু খুবই ভালো লাগে। আমার এই শ্বশুরবাড়ির সামনে দিয়ে এরকম সব ধরনের পূজা এভাবে যায়। তাই কোথাও আর যেতে হয় না। জয় জগন্নাথ বলে যেও। আর সবাইকে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটু লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো কত সুন্দর কিউট এই রথটা যাচ্ছে। সবাই এরকম করে আনন্দ করে তখন কতটা ভালো লাগে বলো?